এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ঘটনাটা হলো যে এই যে ভয়াবহ বন্যা হয়েছে তার মানে দু রকমের পদক্ষেপ নিতে হবে। একটা হলো ইমিডিয়েট এই সময়তে দুর্গত অংশের মানুষ তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা, এটা হলো মানে শুধু দুবেলা খাওয়ানো না, তার স্বাস্থ্য এবং অন্য সব দিক দেখা। আর আরেকটা হলো লং রান, এরা কিভাবে ঘর বাড়িতে ফিরে যাবে, এদের যে জীবন জীবিকা আবার গড়ে তুলবে, আর ভবিষ্যতে এরকম ডিজাস্টার আসবে। এবারের শিক্ষায় এই ডিজাস্টার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে গেলে পরে কী পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি। আমরা বলেছি ভবিষ্যতে এটা আলোচনা করা দরকার, তাহলেই যে আমাদের এই মিটিং। আজকে মূলত বন্যা পীড়িত এই যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা নিয়ে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যার যার বক্তব্য তুলে ধরা হয়েছে। আমাদের দলের তরফ থেকে রাজ্যের এই বর্তমান পরিস্থিতিতে আমরা বলেছি যে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে ঘোষণা দিয়েছেন যে 15,000 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক নিরূপণ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা একটা সর্বদলীয় কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চাওয়ার জন্য আমাদের এখানে আমরা মতামত প্রদান করেছি এবং রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে এবং মানুষকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন জেলা এবং ব্লক মহকুমা স্তরে আমাদের সর্বদলীয় কমিটি গঠন করে এগুলি তদারকি করার জন্য বিভিন্ন আশ্রিত মানুষকে এই যে সহায়তা প্রদান করা হচ্ছে, সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের দলমতের ঊর্ধ্বে উঠে সেই সাহায্য প্রদান করা যায়, সেদিক থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে যেটা জেনেছি কেন্দ্রীয় সরকার 40 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। কিন্তু আমরা জানি যে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডের জন্য প্রতি বছর 40 কোটি টাকা আছে। এই টাকা যদি এটাকে যদি অগ্রিম দিয়ে দেওয়া হয় এই বছরের টাকা, তাহলে যে এত বড় যে ক্ষতি হলো সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী কেন্দ্রীয় সরকার এখনও কোনো সহায়তা প্রদান করেন না। এটা নিয়েই আমরা চিন্তিত। আমরা চাই যে একটা সর্বদলীয় কমিটি আমাদের কেন্দ্রের হয় স্বরাষ্ট্রমন্ত্রী কি অর্থমন্ত্রী, এমনকি এটা আমরা প্রধানমন্ত্রীকেও গিয়ে রাজ্যের সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরে সহায়তা প্রদানের জন্য আমরা সেখানে আবেদন হয়েছে। খুব ভালো লাগলো। রাজ্যের যে যুদ্ধকালীন পরিস্থিতি আপনারা সবাই জানেন, প্রবল বৃষ্টিতে রাজ্য জলমগ্ন অবস্থা, ঘরবাড়ি জলের নিচে নেমে গেছে, অনেকজনের প্রাণ গেছে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে একটা সর্বদলীয় মিটিং আছে দেখেছেন। অল পলিটিক্যাল পার্টিস আই থিঙ্ক অ্যাটেন্ডেড ইন দ্য ভেরি মিটিং। আমরা সাজেশন দিয়েছি মানুষের জন্য আরও সাহায্য করার জন্য, যাতে করে মানুষ যেখানে বিপদে পড়ে আসেন তারা যেন বিপদমুক্ত হয়। এই ব্যাপারে আমরা এলোভেরাটি বিষয়গুলো আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত, তাদের সাজেশনগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে
সাহায্যের সহায়তার ব্যাপারে কিছুই সাবমিট করেছি। আশা করি রাজ্য মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন রাজ্যের সকল অংশের মানুষের বিকাশের জন্য, তাদের সমস্যার সমাধান আমাদের রাজ্যসভার করার জন্য আরও ভালোভাবে উদ্যোগ গ্রহণ করা হোক, এই ব্যাপারে আমরা অনুরোধ করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দল বদ্ধপরিকর রাজ্য সরকারের সহযোগিতার হাত বাড়ানোর জন্য। এই মুহূর্তে আমরা সবাই প্রস্তুত আছি, সবাই একসাথে আমরা রাজ্যের এই পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা একা অধ্যাপক আমরা কাজ করার জন্য প্রকাশ করেছি।